হাই গাইস, আজকে আমি দেখাবো এয়ারপোর্টের ভিতরে কি কি বস্তু দেখা যায়। যেরকম মানে গাড়ির স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থাকে সেম, এখানেও এরোপ্লেনের স্ট্যান্ড বা ফিরগুলো স্ট্যান্ডগুলো ভুল হয় না। দেখেন কত মানুষ ওয়েট করতেছে ফ্লাইটের জন্য, আমরাও ওয়েট করতেছি। আমরা যাবো শ্রীনগর, কিন্তু আঙ্গর দুর্ভাগ্য যে ফ্লাইটটা 2:30 ছিল, এখন 4টা যাবো বলে অল্প আগে মেসেজ আইলো। তো কী করবো, আর ভিডিও বানাই। দেখেন কিভাবে সবাই ওয়েট করতেছে। এখানে কি ফ্লাইটে এর ভিতরে সব কিছুই আছে, আপনি যা খাবেন সবই পাবেন এখানে, খালি পকেটে পয়সা থাকতে হবে। হাফ লিটার পানির দাম আঙ্গুর ওখানে 10 টাকা, কিন্তু এনো 70 টাকা 80 টাকা। তারপরে গজা একটা খাবার যাবেন 350 টাকা, এরকম দাম। বাকি বস্তু তো খাওয়ার পয়লা মানে নিজেরই খারাপ লাগে, এত দাম। কেন কাপড় যদি কিনবার যান তাহলে তো 2000-3000 টাকা। তারপরে দেখেন যে এখন আঙ্গুরে ফ্লাইটের ডিপার্চার টাইম প্রায় হয়েছে। এখানে বাস স্ট্যান্ডের মতো মানুষ আইতাছে যেতেছে, এইভাবেই চলতেছে। 24 ঘন্টায় এরকম ফ্লাইট আসে যায়। হলো কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জাকসু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে জানা যায়। বহুত বড়, বহুত ফ্লাইট আছে সারা ওয়ার্ল্ডের সব দেশে। এখান থেকে যাওয়া ফ্লাইট পাওয়া যায়, ফেসিলিটিও ভালো, খালি পকেটে পয়সা থাকলেই হলো। তো সব কিছু পাওয়া যাবে না এখানে। পরে সময় হয়ে গেছে, এখন যাবো আমরা শ্রীনগর। ফ্লাইট বোর্ডিং চলতেছে, দেখি এখন শ্রীনগরের ফ্লাইট কই পাওয়া যায়। আর কোনো দিন এয়ারপোর্টে আইলে বাইরে থেকে সব কিছু কিনে নিয়ে যাবেন, তাহলে মানে খাইতে পারবেন। নইলে তো মানে 10 টাকার বস্তু 100 টাকা 200 টাকা 500 টাকা কিনে খেতে লাগবে। দেখেন কি সুন্দর ভিউ, কত ফ্লাইট লাইন লেগে আছে। আমরা ফ্লাইট দেখি না, আর এখানে দেখেন কী করবো, আর এমনি বই আছি দেখে বানাইলাম। আর দেন ফ্লাইটে সব কিছু দোকান পাবেন এখানে, স্যান্ডেল, জুতা, খাদ্য খাবার, যেন ছোটো মোটো বালকা বাজার, সব কিছুই আছে। খালি লাগে টাকা, এত দাম, বাপরে বাপ। দেখেন কত প্যাসেঞ্জার ওয়েট করতেছে, কত জায়গা যাবো। দেখেন একটা ফ্লাইট, জাস্ট ফ্লাইট পুরন